চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। বা দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, এর চেয়ে ভালোভাবে বোঝানোর সামর্থ্য আমার নাই। তুই যদি বলস একটা কাজ আমি করতে পারি, একটা কাজ আমি করতে পারি, তোর পাগুলো আমার সামনে দে, আমি ওই পাউটি চড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছাইয়া দে। গুনাহ ছেড়ে দে। গুনাহ করলে মালিক নারাজ হয়। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা নাপাক কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কান্দ, চোখের পানি রে পুঁজি বানাও, চোখের পানি রে পুঁজি বানাও। আর কত জিজ্ঞেস করি, আর কত, আর কত? অনেক তো হয়েছে, এবার মালিকরে একটু টাইম দাও না রে বাপ, দাও না। মালিক কত অপেক্ষায় আছেন, আমার বান্দা আমারে ডাক দিবে, আমি সাড়া দিব। ভুলে যাও অতীত। গুনাহ তো হয়ে গেছে, কার হয় নাই? গুনাহ হয়ে গেছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। কেন? আমাদের এমন একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আরে কত ভালোবাসেন, কত ভালোবাসেন তুমি কি দেখো না? কোনোদিন চিন্তা করেছো? আরে আমি আর তুমি দরজা আটকায়া যখন গুনাহ করি, জানলা আটকায়া যখন গুনাহ করি, আহারে আমার মালিক কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়ে একটু ফাঁক পাইছেন, তো ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে জিজ্ঞেস করি। তুমি কবে মালিকের টাইম দিবা বলো? আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আমার মালিককে টাইম দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আখিরাতের পুঁজি বানাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। মুহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, রাত অনেক হয়ে গেছে, কথাও রয়ে গেছে। আমি আর আগাতে চাচ্ছি না ঘটনার, কেন আমার যতটুকু দরকার ছিল আনার এনেছি। কি বুঝাইতে চাইছিলাম যে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে কথা? এই যে পরিবর্তনটা ছিল, সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ। এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? সবাই বলে না কিসের ছোঁয়ায়? আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি আমাদের অংশে। এটা এত দেরি করবো না, শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, ওই কোরআন তো, যেই কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছিল, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠাইয়া দিছেন। কথা বললেন, জবাব দেন। ওই কোরআন আছে আগেরটাই না পুরান হয়ে গেছে? অসুস্থ, দুর্বল, হসপিটালে ভর্তি, তার কার্যক্ষমতা হারায় ফেলছে না সব আগের মতো? আচ্ছা, তাইলে আমি দুইটা কথা জানতে চাই আপনাদের কাছে, জিজ্ঞেস করতেছি, রাখেন। প্রশাসনিকভাবে নির্দিষ্ট কোনো টাইম আছে শেষ করতে হবে এর মধ্যে বলছিল? আচ্ছা, শেষ করবো, দেরি করবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই। এতক্ষণ যে বয়ান করলাম কি বুঝলেন? আমি কথাটা জিজ্ঞেস করি, আপনারা হ্যাঁ না বললেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা কি আপনারা বিশ্বাস করেন?
আমি আবারও বলছি, বুঝে শুনে জবাব দিয়ে আটকায়া যায় না পরে। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথায় সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন? হাত তোলেন। আল্লাহু আকবার। হাত নামান। মাশাআল্লাহ। বুঝে শুনে জবাব দিয়ে আরেকটা প্রশ্ন করতেছি। আমরা আমাদের পরিবার, আমাদের আপনজন, আমাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই। কে কে চাই? সবাই সন্তানদের শ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আসলেই? হাত নামান। ওরা ভাই মুখ চাওয়াচাই করে, আমরা তো বিয়ে করি নাই। এবারে করবি না, নিয়ত কর। হাত তোলে না, আসে কয় আমরা তো বিয়ে করি নাই। আহা, এই যে দুই জায়গায় হাত তুলছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই কথার যে কোনো একটাই অথবা দুইটাই আপনারা অনেকেই মিথ্যা বলেছেন। অনেকেই মিথ্যা কথা বলেছেন, মিথ্যা বলেছেন। আপনি মনে মনে ভাববেন, হুজুর আপনারাই ওয়াজ করেন, গায়েব খালি আল্লাহই জানে, এখন আপনিও দেখি গায়েব জানেন। না না, আমি গায়েব জানি না দোস্ত, গায়েব তো জানি না, কিন্তু এই সমাজ তো আমি জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমার বড় হওয়া। এই সমাজের রুচি চরিত্র আমার জানা আছে না নাই? আচ্ছা, আমি আসমান থেকে হাজির হওয়া মানুষ তো না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক আছেন, অনেক মানে আমার কাছে তো মনে হয় অনেক অনেক যারা মিথ্যা বলেছেন। বুঝুকে আমি মিথ্যা বললাম, তা আপনি শুনেন। আবারও মনে করায় দিই, আপনি কি স্বীকৃতি আমারে দিচ্ছেন? হাত তুলছেন কোন জায়গায়? আপনারা কি বলেন নাই কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছেন? বলছেন আসলে? আচ্ছা, এটাও কি বলছেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? তাহলে আমার জিজ্ঞাসা আপনার কাছে, আপনি না বললেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আবার আপনি বললেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। তাহলে আমার জিজ্ঞাসা, সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে আপনি কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইবেন কোথায়? তার মানে আপনি মিথ্যা বলেছেন। হয় আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, অথবা কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানায় ওটা আপনি বিশ্বাস করেন না। একটা তো মিথ্যা কথা বলছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন না সূরা নূরে, আল্লাহ কি বলেছেন? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এটার সংক্ষেপ তর্জমা হইল জাসকার লগে, ঠিক আছে না? মালাটা জাসকার লগে অনেকে বুঝে না এখন। আচ্ছা, একটা উদাহরণ দিই তো বুঝবি। আমরা এই যে বুড়ারা যারা আছে, এখন তো বুড়া নাই, আমার কপাল খারাপ। বুড়ারা যারা আছে ওরা যখন বিয়ে করতে গেছিল তখন মানুষ কত লাজুক ছিল, তাই না? হ্যাঁ, জামাই আসছে লগে 10-12 জন। জামাই কোনটা ও চিনছি, ওই যে এটা এটা কেমনে বুঝছে? ওই যে জামাই রুমাল দিয়ে এমনি খারাপ। আর এমনকার জামাই খুঁজা পায় না, কারণ সব বেহাইয়া চারোদিকে খালি খোঁজে যেন হ্যাঁ আরো কিছু কাস্টমার। ঠিক নি কথা? আগেরকার দিনে মুরব্বীরা বিয়ে করতে গেছে, মুরব্বী তো আর যায় নাই, মুরব্বী যখন পোলা পাই না ছিল আর কি, মারে লয়ে গেছে, বোনেরে লয়ে গেছে, ঠিক না? যায় তো বউর দিকে তাকায় না, শরম, কত লাজুক ছিল মানুষ। মার বোনের চেহারার দিকে তাকায় রয়েছে, বউ আরেক দিকে। যেই দেখছে মা আর বোন আরেক দিকে তাকাইছে, ভাগ দিয়ে একটু দিকে আবার নিচের দিকে চাই। কথা কর না বুড়ারা আপনারা? জিজ্ঞেস করছে কি নামাজের মাসালা, সূরা জিগাইছে, একটা সূরা কও, জানে নামাজ পড়ে, কিন্তু এত লাজুক ছিল ওসবের মেয়েরা। এই প্রশ্ন যখন করছে ভয়ে খালি থরথরাইয়া কাঁপতেছে, জবাব দিব কি গাইমা শেষ, অথচ জানে। তো দেখছে কঠিন হয়ে যেতেছে প্রশ্ন, তো একটা সহজ প্রশ্ন করছে, এগো মা কিছু তো কও, অজুর ফরজ কয়টা? আর একটু লইরে সুরে বসে, এত একটা কমন প্রশ্ন করছে, কয় 12টা।
বিশ্বাস হয় না আপনাকে? আমার নিজের ওস্তাদ ঘটনা শোনাইছেন। বিয়ে করতে গেছি, আমি জানি এই মেয়েটা খুব ভালো লাজুক, শুনছি আগে খবরটা নিয়েছি, নিয়ত করে নিয়েছি এনে বিয়ে করবো। তাও মা বোন চাইতেছে একটু দেখতে দেখতে, যা চলে নিয়ত করছি, যাই একেবারে সহজ প্রশ্ন কর যেন না আটকায়, আমিও শরম না পাই। তো যাইয়া জিজ্ঞেস করছে, বলেন ফজরের নামাজ কয় রাকাত? মনে করছে সুন্নতের ঝামেলা নাই, ভিতরের ঝামেলা নাই, অন্য নামাজ তো সন্দেহ আছে, নফল সহ না সারা, বিতির সহ না সারা, মুআক্কাদা সহ না সারা। ফজরে তো আর ভেজাল টেজাল নাই, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ। তো যেই না বউরে জিজ্ঞেস করছে ফজরের নামাজ কয় রাকাত, বউ বলে কয় 12 রাকাত। হুজুর কয় আমি তো শেষ, যে নিয়তে সহজ প্রশ্ন করলাম, কয় আমার মা হাসতে হাসতে কয় বাজান তুই বিয়ে নেই কর, আমার যা বুঝার বুঝে এসে গেছে। কারণ কি? কারণ এই সরলতা, এই লাজুকতা, এটা মেয়েদের সৌন্দর্য। তোমরা খোঁজো স্মার্ট, আর কয়দিন পরে খালি হুজুরের কাছে আইও তাবিজের লিগা, কয় কি হুজুর আমার বউ এত স্মার্ট, আমার ঘরে যাইতে দেয়। ঠিক কথা, হায় রে পোড়া কপা। তো হুজুর কয় বিয়ের পরে বউরে জিজ্ঞেস করছি, এই তুমি একটু কত 12 রাকাত কোন হিসাবে কইছ? তো বউ কি জবাব দেয় জানেন? এখন তো সাহস বাড়ছে, এখন তো বউ আমারে আপনি জিজ্ঞান, আপনি যদি আমার জায়গায় থাকতেন তো 20 রাকাত কইতেন। আগে মানুষ কত লাজুক ছিল, আর এখনকার পোলাপান এই পান্ডাগুলো যখন বিয়ে করতে যায় কি জিজ্ঞেস করে? এই কথার কথা বিশ্বকাপ চলাকালীন যারা বউ দেখতে গেছে, যাই জিজ্ঞেস করছে, হে গো কোন দলের সাপোর্ট কর, গায়ক ফেভারিট কে তোমার, সিরিয়াল কোনটা দেখো, গান কোনটা ভালো লাগে? এবার আপনারা বুঝে শুনে কন, এই প্রশ্নগুলো করা ঠিক আছে নি? এই যে বুঝেন নাই, এই জন্য তো বুঝাই ঠিক আছে মিয়া। বলে কেন ঠিক আছে? ও প্রশ্ন করে যাই না রে, ওই যে একটা খবিস, ও লগেরটাও খবিস পরে কিনা, এটার নাম হইলো জেসকার লগে তেসকা। বুঝছস তোরা? এইবার না আরো বুঝান লাগবো? গোড়ার ডিমের মাথা তো সারা রাত লয়ে একদিন কন্ট্যাক্ট করে আনিস যে সারা রাত বুঝাইবেন আজকা। আমি মরে যাবো গা সারা রাত কন্ট্যাক্ট লগে আমার। আহা, হযরত সাঈদ যখন বললেন আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। বউ সাথে সাথে বলে, এটা বলার জন্য আপনার এত কষ্ট? বললেই তো হয়, পেরেশান কেন? আপনি মেহমানকে নিয়ে বসেন, আমি এখনই সবগুলো মুদ্রা হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিচ্ছি। দূত এই সমস্ত কারবার দেখা জামাইয়ের বড় কথাবার্তা শুই না, হায় খোদা কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যাই হযরত ওমরকে বলতেছেন আমার কই পাঠাইছেন, এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। হযরত ওমর পুরা ঘটনা শুই না এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, সাথে সাথে বললেন এই কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাও। বিষয়টা যত সহজ মনে করছেন এত সহজ না। বর্তমান দুনিয়া না, দোস্তের ফোন দিয়েছেন, দোস্ত একটা টিকিট পাঠাইয়া দাও, মোবাইলে টিকিট পাঠাইয়া দিছে, এয়ারপোর্ট যায় দেখাইছেন কাউন্টারে বোর্ডিং পাস দিয়া দিছে, গেছেন গা বিদেশ। এখন তো টিকিটও লাগে না, পাসপোর্টও লাগে না, পিচ্ছি পিচ্ছি মাদ্রাসার পোলাপান, কি পণ্ডিতের পণ্ডিত, একা একা চুপচাপ যায় প্লেন উঠে বয়ে দিচ্ছে। সেই যুগটা ওই যুগ ছিল না। আল্লাহ, মাদ্রাসায় পড়তো রে, জানেননি পড়েছে পোলাটা? হ্যাঁ, নাইলে এত চালাক হয় কর্তিকা। আল্লাহ, আমার সন্দেহ লাগছিল আগে, পরে শুনছি যে হ্যাঁ এটা মাদ্রাসার ছাত্র। আরে পোলাটার জীবনে অনেক দুঃখ, পোলাটার জীবনে অনেক দুঃখ। মা চলে গেছে ছোটবেলায়, বাবাও আলাদা, দাদির কাছে থাকে। মানুষ খারাপ কিছু বললেই কষ্টে দুঃখে সেই মার কাছে যায় 20-25 কিলো দূরে, মাও তাড়াইয়া দেয়, যা আমার কাছে আইস না, তো আবার কানতে কানতে আয়া পড়ে। এভাবেই তার জিন্দগি চলতেছে। শেষ যেদিন পালায়, ওই মার কাছে গেছিল কার মাইটের খায়া কষ্টে। ও মাদ্রাসায় খাতা কলম চাইছে, বাপেও দেয় না, মায়ও দেয় না, দাদিও দিতে পারে না। হুজুর মনে বকা টকা দিছে, কষ্টে বেরিয়ে হয়ে গেছে গা, জামুগা কোনো দিকে, কই জামুক, কই ঢাকা জায়গা। এরপরে মনে করছে যা দেশ ছেড়েই জামুগা, জিন্দিগিতে আমার খুঁজা না পায়, কেমনে যায় জানে না, মনে করছে গেলি বুঝি প্লেনে উঠাইলায় ডাক দিয়া, বাস আল্লাহর বান্দা কুটকুট কুটকুট কুট করে গেছে গা কেমনে কেমনে। কষ্ট তার জীবনে অনেক বড় কষ্ট। আরে মা যে কি নিয়ামত,
আল্লাহ রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। কেন? হাজারো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসতেছে। কেন? আরে আমাদের আমিরুল মুমিনিন আসছেন মদিনা থেকে, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্যে। নারী পুরুষ জোয়ান বুড়া সব জমা হয়ে গেছে বিশাল ময়দান। হযরত ওমর ইবনুল খাত্তাব বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া দরকার। হযরত ওমর জনতার আদালতে আমির গভর্নরে দাঁড় করাইয়া দিয়েছেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়াও। বর্তমান দুনিয়ার লোক একটু চিন্তা করেন, মিলান। ধরেন পাকিস্তানে, কোথায় কোথায় আরে কোন না, পাকিস্তানের প্রধানমন্ত্রী গেছেন কোনো এলাকায়, যায়া জিজ্ঞেস করতেছেন, এই করাচির মানুষ, আপনাদের এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা কইতেছি, আরো জোরে কর। পাকিস্তানের করাচি। আপনাদের এলাকার এমপি সাহেবের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? তো করাচির মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে কইব, অভিযোগ তো আছে, কিন্তু খারামো না, খারাইলে আবার সকালে হুইয়া পড়া লাগবো। ঠিক নি কথা? খুশি তো? কোন জায়গার কথা কইছি? খুশি তো আপনারা? আপনারা খুশি থাকলে আমরা খুশি। দোস্ত, ইসলামী শাসন ব্যবস্থা নাই যেখানে গোটা দুনিয়ার চিত্র একই, মানুষের কথা বলার অধিকার ছিনায় নেয় জালিমরা। ইসলামী শাসন ব্যবস্থা আছে তো মানবাধিকার কাকে বলে ইসলামী দেখায় আছে। তুমি তো বাচ্চা হত্যা করো জন্ম নিয়ন্ত্রণের নামে। ইসলাম দুনিয়ায় মানুষ আসার আগেই তার নিরাপত্তা দিয়েছে যে না, ভেতরের বাচ্চা হত্যা করা যাবে না। মানবাধিকার কাকে বলে ইসলাম থেকে শিখে নাও। তুমি তো কও দুটি ছেলে মেয়েই যথেষ্ট, তুমি তো গলা টিপে বাচ্চারে হত্যা করছো, আবার মানবাধিকার বলো। আরে মানবাধিকার দিয়েছে ইসলাম, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, সন্তান হত্যা করো না। হযরত ওমর যখন এই ঘোষণা দিলেন, ওই কোণার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে, আছে মানুষের প্রবণতা হচ্ছে মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, এমনি আসমানের দিকে তাকায় থেকে দেখেন, পাশে দিয়ে যারা যাইব অধিকাংশ দাঁড়ায় দেখবো আপনি কি দেখতেছেন। আরে কথা কর না, ঠিক ঠিক। যেই একজন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন লাফাইয়া উঠছে, আছে আছে। হযরত ওমর তো কলিজা মোচড় দিয়া উঠছে, আরে কারে দেখতে আইলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। ঠিক আছে, অভিযোগ যেহেতু আছে একটু শুনি, কি অভিযোগ বলেন। এক নাম্বার, আপনার কি অভিযোগ বলেন? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? দেখছেন নাকি মারাত্মক অভিযোগ। অথচ আমাদের যারা চাকরিজীবী ওরা তো সপ্তাহে 2 দিন ছুটি। আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ, মাসে কয়দিন অফিসে আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? ও দোস্ত, কার কথা শোনাচ্ছি? সিরিয়া হচ্ছে তৎকালীন গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং বাণিজ্যিক শহর। ওই সময় গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। বাণিজ্যিক শহরগুলোর যারা জনপ্রতিনিধি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, গভর্নর হয়, তারাও ধনী হয়, তারাও ব্যবসায়ী হয়। সেই হিসাবে হযরত সাঈদ তো অনেক ধনী হওয়ার কথা ছিল, কারণ তিনি তো বাণিজ্যিক শহরের গভর্নর। কিন্তু তিনি জবাব দিচ্ছেন, কেন তিনি মাসে একদিন অফিসে আসে না? এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নেই। বলে আরে অফিসে আসো কেন, আসো না কেন ওইটা বলো। বলে আমিরুল মুমিনিন এই 2 টুকরা কাপড় পরতে 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 1 মাস যখন পরি দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা সাক্ষাতে আসে ওদেরও কষ্ট হয়। তো মাসে একদিন কি করি, উপরের কাপড়টা ধুইয়া দিই, ওইটা যখন শুকায় ওইটারে পরি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে ওইটারে গায়ে চড়াই।
এমন করতে করতে বেলা একটু দেরি হয়ে যায়, আমি আসি না, এই তথ্য ঠিক না, আমি আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা আমাকে না পায়া ভাবেন আমি আসি না, না আমি আসি একটু দেরি। হযরত ওমর তো বুঝে গেছেন অভিযোগ কোন ধরনের অভিযোগ। আরে দোস্ত, কি শোনাচ্ছি আপনাদেরকে, মানুষগুলো ছিল কি, হইল কি? যেই মানুষ সাথে করে মূর্তি নিয়ে চলতো, মালিককে সময় দিত না, এখন এই মানুষ হইল কি দেখেন। ওমর দাঁড় করাইছেন দ্বিতীয় জনকে, বলেন আপনার অভিযোগ কি? দ্বিতীয় জন দ্বারা একই বলে, জানেন আরো মারাত্মক অভিযোগ, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর খুঁজে পাই না। দেখেন বেটায় কি চাকরি লইছে, হেরে রাতেও সময় দেওয়া লাগে। হযরত ওমর তো আরো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে জনগণ রাতে পায় না? আল্লাহর নবীর সাহাবী জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কাসামতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই, আরেক ভাগ রাতটা মালিককে সময় দেই। মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ ছিল। আমরা তো ব্যস্ত মানুষ, মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটা এমনি দাঁড়ায় রয় নাই, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু পোকামাকড় গুলোরে মেরে ফেলো পায়ে দলো, ওই সাপ বিচ্ছু পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় তো নাই। মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু নেতা, খেলোয়াড়, গায়ক, গায়িকা, আমার পরিবার, সমাজ, আমার ব্যবসা, আমার বাণিজ্য সব পায়। পায় না কেবল আমার মালিক। সময় বন্ধু একদিন আসবে, সেদিন আফসোস করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আহারে, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, আজকে আর এই বিপদে পড়া লাগে না। এই জন্য বলি রে যুবক, বাবা মা পুঁজি বানান, পুঁজি পুঁজি। কার কি পুঁজি আছে জানি না, আমার নাই দিঘাই কান্দি। পুঁজি বানান। পুঁজির একটা ছোট্ট গল্প শোনাই, তাইলে বোঝা যাবে পুঁজি কি জিনিস। গত বছর সারা জিন্দেগি যা গল্প বলছি, সব গল্প একখানে করলে যত পরিমাণ হবে, এই গল্পটা আমি তার চেয়ে বেশি বলছি। কেন? আমার হৃদয়ে লাগছে, আপনাদেরকেও শোনাই। আমার মাদ্রাসার এক শিক্ষক একদিন আমারে তার মোবাইলে একটা ভিডিও দেখাচ্ছেন, যে হযরত দেখেন একটা ভিডিও। কিসের ভিডিও? এক আরব, কোন দেশ আমার জানা নাই, এক আরব দেশের কোনো এক টেলিভিশনের একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম? সাক্ষাৎকার পর্ব, ইন্টারভিউ। একজন একটা ছোট্ট বাচ্চা, বড় জোর বয়স 13-14 হবে, তার ইন্টারভিউ নিচ্ছে। বাচ্চাটা অন্ধ। কি অন্ধ? মানে চোখ একদম ভিতরে ডাবা, আরবিতে বলে মাকফুফুল আইন, একদম ভিতরে ডাবা চোখ আছে না, এরকম অন্ধ, ভিতরের চোখ ডাবা, এইরকম বাচ্চা। তো ওই উপস্থাপক, প্রোগ্রাম যিনি পরিচালনা করছেন, সঞ্চালক, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখগুলো নাই, তুমি কি মালিকের কাছে চাও, ও মালিক আমার চোখগুলো আমারে দেও, ফেরত চাও, এই নিয়ামত ফেরত চাও? বাচ্চাটা ভাবলেশহীন জবাব দিয়া দিল যে না, আমি আমার এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলে কি, বোকা নাকি? ভাবছি ম্যাচুরিটি আসে নাই, সেজন্য হয়তো বুঝে নাই এই নিয়ামত কি জিনিস।
তো আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, যিনি সামনাসামনি বসা তার তো আরো বেশি অবাক হওয়ার কথা। তো তিনি আরো বেশি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা তো ও না, বোকা তো আমি। কসম খোদার, সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে। আরে বললো কিসে, আরে বললো কিসে? বাচ্চারা জবাব দেয় কি জানে? কেন সেই নিয়ামত আল্লাহর কাছে দুনিয়ায় ফেরত চায় না? কি বলে জানেন? বলে হাসরের মাঠে যখন বিচার কায়েম হবে, একের পর এক ডাক পড়বে। যখন আমার ডাক পড়বে, আসো হিসাব দাও, আমি দুনিয়ায় এই নিয়ামত ফেরত এই জন্যে চাই না যেন পুঁজি হিসাবে কাজে লাগাইতে পারি, আমি আমার মালিকের সামনে যেন বৈশা বলতে পারি ও আমার মালিক। আমি যেন নত জানু হইয়া বলতে পারি ও আমার মালিক। দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দাও নাই, ও গো মালিক, এই উসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম ঠিক উল্টাটা চিন্তা করি, ঠিক উল্টা চিন্তায় আমাকে কাঁদাচ্ছিল। কি উল্টা চিন্তা? যাহারি আমি হাসান জামিলের যখন সিরিয়াল আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, ঠিক উল্টা প্রশ্নটাই যদি আমার মালিক আমারে করেন। উল্টা প্রশ্ন। কি উল্টা প্রশ্ন? আরে হাসান জামিল, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো এই নিয়ামত ভোগও করছস, এখন এর পরিবর্তে আযাবটা একটু বাড়াইয়া দিই। তোকে তো এই হাত পায়ের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিস। কি জবাব দিই? এর যুবক তুমি কি জবাব দিবা? কি পুঁজি আছে বলো? কি পুঁজি বানাইছে? ও বাবা কি জবাব দিবেন বলেন? মা কি জবাব দিবেন বলেন? পুঁজি কি পেশ করবেন আল্লাহর সামনে? আছেটা কি? হ্যাঁ আছে, পুঁজি নাই যে এমন না, আছে। কি আছে? গুনাহ। গুনাহ পুঁজি আছে, গুনাহ, গুনাহ পুঁজি আছে। চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, এর চেয়ে ভালোভাবে বোঝানোর সামর্থ্য আমার নাই। তুই যদি বলস একটা কাজ আমি করতে পারি, একটা কাজ আমি করতে পারি, তোর পাগুলো আমার সামনে দে, আমি ওই পাউটি চড়াইয়া সারা রাত বসে বসে কান্দি, তাও তুই গুনাহ ছাইয়া দে। গুনাহ ছেড়ে দে। গুনাহ করলে মালিক নারাজ হয়। আরে গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা নাপাক কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? কান্দ, চোখের পানিরে পুঁজি বানাও, চোখের পানিরে পুঁজি বানাও। আর কত জিজ্ঞেস করি? আর কত, আর কত? অনেক তো হয়েছে, এবার মালিককে একটু টাইম দাও না রে বাপ, দাও না। মালিক কত অপেক্ষায় আছেন, আমার বান্দা আমারে ডাক দিবে, আমি সাড়া দিব। ভুলে যাও অতীত। গুনাহ তো হয়ে গেছে, কার হয় নাই? গুনাহ হয়ে গেছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। কেন? আমাদের এমন একজন মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। আরে কত ভালোবাসেন!
কত ভালোবাসেন তুমি কি দেখো না? কোনোদিন চিন্তা করেছো? আরে আমি আর তুমি দরজা আটকায়া যখন গুনাহ করি, জানলা আটকায়া যখন গুনাহ করি, আহারে আমার মালিক কত ভালোবাসেন। ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক ওই অবস্থায় দরজার নিচে দিয়ে একটু ফাঁক পাইছেন, তো ওই ফাঁক দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে জিজ্ঞেস করি। তুমি কবে মালিককে টাইম দিবা বলো? আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে না, অনেক হয়েছে, অনেক হয়েছে, আমি আমার মালিককে টাইম দেবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আখিরাতের পুঁজি বানাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল। মোহতারাম হাজরিন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা তো অনেক লম্বা, রাত অনেক হয়ে গেছে, কথাও রয়ে গেছে, আমি আর আগাতে চাচ্ছি না ঘটনার। কেন, আমার যতটুকু দরকার ছিল আনার এনেছি। কি বুঝাইতে চাইছিলাম যে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে কথা? এই যে পরিবর্তনটা ছিল, সবচাইতে খারাপ মানুষ হয়ে গেল সবচাইতে ভালো মানুষ, এই পরিবর্তন কিসের ছোঁয়ায়? সবাই বলে না কিসের ছোঁয়ায়? আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি আমাদের অংশে। এটা এত দেরি করবো না, শেষ করবো ইনশাআল্লাহ। আচ্ছা আমি জিজ্ঞেস করি, ওই কোরআন তো, যেই কোরআনের ছোঁয়ায় সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেছিল, ওই কোরআন তো আল্লাহ আসমানে উঠাইয়া দিছেন। কথা বললেন, জবাব দেন। ওই কোরআন আছে আগেরটাই না পুরান হয়ে গেছে? অসুস্থ, দুর্বল, হসপিটালে ভর্তি, তার কার্যক্ষমতা হারায় ফেলছে না সব আগের মতো? আচ্ছা তাইলে আমি দুইটা কথা জানতে চাই আপনাদের কাছে, জিজ্ঞেস করতেছি, রাখেন। প্রশাসনিকভাবে নির্দিষ্ট কোনো টাইম আছে শেষ করতে হবে এর মধ্যে বলছিল? আচ্ছা শেষ করবো, দেরি করবো না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞেস করতে চাই। এতক্ষণ যে বয়ান করলাম কি বুঝলেন? আমি কথাটা জিজ্ঞেস করি, আপনারা হা না বললেন। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আমি আবারও বলছি, বুঝে শুনে জবাব দিয়ে আটকায়া যায়েন না পরে। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এই কথায় সবাই বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত তোলেন। আল্লাহু আকবার, হাত নামান। মাশাআল্লাহ, বুঝে শুনে জবাব দিয়ে। আরেকটা প্রশ্ন করতেছি, আমরা আমাদের পরিবার, আমাদের আপনজন, আমাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চাই। কে কে চাই? সবাই সন্তানদের শ্রেষ্ঠ মানুষ বানাতে চান? আসলেই? হাত নামান। ওলা ভাই মুখ চাওয়াচাই করে, আমরা তো বিয়ে করি নাই। এবারে করবি না, নিয়ত কর। হাত তোলে না, আসে কয় আমরা তো বিয়ে করি নাই। আহা, এই যে দুই জায়গায় হাত তুলছেন না, আমি নিশ্চিত করে বলতে পারি এই দুই কথার যে কোনো একটাই অথবা দুইটাই আপনারা অনেকেই মিথ্যা বলেছেন। অনেকেই মিথ্যা কথা বলেছেন, মিথ্যা বলেছেন। আপনি মনে মনে ভাববেন, হুজুর আপনারাই ওয়াজ করেন, গায়েব খালি আল্লাহই জানে, এখন আপনিও দেখি গায়েব জানেন। না না, আমি গায়েব জানি না দোস্ত, গায়েব তো জানি না, কিন্তু এই সমাজ তো আমি জানি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের ডাল ভাত খেয়েই তো আমার বড় হওয়া, এই সমাজের রুচি চরিত্র আমার জানা আছে না নাই? আচ্ছা, আমি আসমান থেকে হাজির হওয়া মানুষ তো না। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে অনেক আছেন, অনেক মানে আমার কাছে তো মনে হয় অনেক অনেক যারা মিথ্যা বলেছেন। বুঝুকে আমি মিথ্যা বললাম তা আপনি শুনেন, আবারও মনে করাইয়া দিই, আপনি কি স্বীকৃতি আমারে দিচ্ছেন? হাত তুলছেন কোন জায়গায়? আপনারা কি বলেন নাই কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছেন? বলছেন আসলে? আচ্ছা, এটাও কি বলছেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? তাহলে আমার জিজ্ঞাসা আপনার কাছে, আপনি না বললেন
কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। আবার আপনি বললেন আপনার সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাহলে আমার জিজ্ঞাসা, সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্যে আপনি কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইলেন কোথায়? তার মানে আপনি মিথ্যা বলেছেন। হয় আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, অথবা কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানায় ওটা আপনি বিশ্বাস করেন না। একটা তো মিথ্যা কথা বলছি, কথা ঠিক না বেটি? এখন আর আওয়াজ বের হয় না, সামনে ধরা পড়ছে। যাই হয়েছে হয়েছে, এবার বলেন এটা গর্বের কথা না আফসোসের কথা? এই কাজ যা করছেন এটা গর্বের কথা না আফসোসের কথা? কেন আফসোস? আফসোস দুনিয়াতেও, আফসোস আখিরাতেও। দুনিয়াতে আফসোস কেন? আমি দুইটা ঘটনা শোনাই আপনাদেরকে, ছোট্ট, দেরি হবে না। দুইটা কথা, একটা আমার মসজিদের, আর একটা টেলিভিশনের খবর। মসজিদে আমি তো যেহেতু ধানমন্ডিতে, নিউ এলিফ্যান্ট রোড, একসময় ঢাকার সব বড় লোকরা ওখানেই থাকতো, পরে গোলশান বনেন এগুলো পরে হয়েছে। এমনই পুরান এক বড় লোক, খুব প্রভাবশালী ব্যক্তি এলাকার, মারা গেছে। ছেলে থাকে আমেরিকায়, কোন এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর। বাবা মারা গেছেন, ছেলে ভালো, সেই জন্যে বাবার জানাজায় আসছেন। লাশ হসপিটাল থেকে আনা হচ্ছে না, ছেলে আসার পর আসবে। তো ছেলে আসছে, হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে জানাজা আমার মসজিদ। এলাকার প্রভাবশালী হয় আমার কাছে অনুরোধ আসছে, হুজুর জানাজাটা আপনি পড়াইয়েন। ঠিক আছে, দুপুরবেলা জানাজা পড়াইতে দাঁড়াবো, এর মধ্যে ওই ডক্টর ছেলে পাশে, আমার পাশ থেকে ও হাউমাউ করে কান্না শুরু করছে। আমি অবাক হয়ে তাকায় আছি। কেন? কারণ আমার অভিজ্ঞতা হচ্ছে এই লেভেলের মানুষের চোখের পানি একটু শুকায়া যায়। তথাকথিত উচ্চশিক্ষা, নানান জায়গায় দৌড়াইয়া আল্লাহ খোদা সব ভুলে যায়, চোখের পানি শুকায়া যায়। তার এই কান্না দেখে আমি অবাক হয়ে তাকায় আছি। পাশ থেকে তার এক আত্মীয় বুঝছে আমার অবাক হওয়ার ব্যাপারটা, বলে হুজুর আশ্চর্য আমিও হচ্ছি, কারণ ওর যেখানে কান্না করার কথা ওখানে একটুও কান্দে নাই। কারণ মানুষের কান্না করার কথা দুই জায়গায়, এক হচ্ছে বাড়িতে যখন আসছে প্রথম বিদেশ থেকে, আপনজনের ধৈর্য একটা চিৎকার দেওয়ার কথা, আরে বাবা নাই, এই একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে লাশটাকে যখন ঘর থেকে বের করা হয় দাফনের উদ্দেশ্যে, তখন মেয়েরা হাউমাউ করে কাঁদতে থাকে, শেষবারের মতো চলে যাচ্ছে। মেয়েদের কান্নার আওয়াজ পুরুষের কণ্ঠে আসলে, কানে আসলে তারাও কান্না শুরু করে। হুজুর কোনো সময়ও কান্দে নাই, এখন এইভাবে কাঁদতেছে কেন? তা আমি চিন্তা করছি এলাকার ছেলে, এলাকার খতিব, একটু সান্ত্বনা দিই। তো কাছে এরকম ডেকাই না, বলতেছি ভাই আমার বাবাও নাই, আপনার বাবা চলে গেছেন, একদিন আপনিও যাবেন আমিও যাব, সবর করেন, ধৈর্য ধরেন। উনি বলে কি জানেন? উনি বলে হুজুর বাবা মারা গেছেন, আমি তো সেই জন্যে কান্না করতেছি না, আল্লাহর হুকুম আল্লাহ নিয়ে গেছে। আমি আরো বেশি অবাক হয়েছি, তো কি জন্য কান্না করতেছি? বলে হুজুর আমি আমার বাবার লাশের সাথে একটু কথা বলতেছি, বাবা জবাব দেয় না, তো শুনতে পারতেছি না, এই জন্য কান্না করতেছি। কি কথা বলতেছেন? বলে আমি আমার বাবাকে জিজ্ঞেস করতেছি, বাবা আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে, সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌবন সব শেষ করেছ, তোমার আনন্দ শেষ করেছ, তোমার কামাই শেষ করেছ, হয়তো তুমি সফল হয়েছ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছ, কিন্তু বাবা আমাকে একটা কথার জবাব দাও, এই যে তোমার লাশ আমার সামনে, এখন আমাকে জানাজা পড়তে হবে, ও বাবা জবাব দাও এখন আমি কি পড়বো, এটা কেন শিখাইলাম? গর্ব করেন না? ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার, গর্ব করেন, গর্ব। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবার সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা আর যাই করো গর্ব করা তার মানায় না। কথা কোন ঠিক কিনা? আফসোস তো করেন, বলেন না আর কি, দুনিয়ায়ও করেন আখিরাতেও করবেন। বলে দুনিয়ায় যে করেন প্রমাণ কি? দুইটা প্রমাণ দেই, আখিরাতের প্রমাণ দিয়ে বয়ান শেষ করব, খালি প্রমাণটি দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ।
দুনিয়ায় যে আফসোস করেন প্রমাণ কি? প্রমাণ পত্রিকাওয়ালাদের রিপোর্ট। আমি মৌলবীর কথা না, আমাদের কথার তো ওজন কম আপনাদের কাছে। পত্রিকার রিপোর্টটা শুনলে একটু লড়েচড়ে বয়। আমার কাছে পেপার কাটিং আছে, আমি ছবি তুলে রাখছি যেন কেউ চাইলে দেখাইতে পারি। কেউ চাইবেন না, কারণ হচ্ছে এটা অবাস্তব কোনো কথা না। পত্রিকাওয়ালারা লিখেছে উচ্চশিক্ষার হার যত বাড়ছে, দেখেন এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এই উচ্চশিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, এটা তো বুঝছেন আপনারা। কিন্তু এই চিন্তাটা ভুল, এই চিন্তাটাও ভুল। কেন? কারণ জেনারেল শিক্ষা আসলে উচ্চশিক্ষা না। আপনি কোন যুক্তিতে বলেন এটাকে উচ্চশিক্ষা? আরে উচ্চশিক্ষা যারা উপর থেকে আসছে, আসমান থেকে আসছে, কোরআনী শিক্ষা হচ্ছে আসলে উচ্চশিক্ষা। আপনি ধোকায় আছেন, ধোকায় ধোকায়। তো যাই হোক, পত্রিকার রিপোর্ট, উচ্চশিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্ব তত বাড়ছে। কথাটা কি মিথ্যা? বলেন বলেন, কথা মিথ্যা? প্রমাণ 2। আফসোস যে করেন, আরেকটা প্রমাণ শোনেন। গত রোজায় ঈদের দিন ইউটিউবের ভিডিও আসছে আমার কাছে, একজন পাঠাইছে বৃদ্ধাশ্রমের ভিডিও। সাংবাদিকরা রিপোর্ট করার জন্য বৃদ্ধাশ্রমে গেছে, ওই ভিডিও। বুড়া বুড়ি ঈদ কেমনে উদযাপন করতেছে বৃদ্ধাশ্রমে, ওই ভিডিও। সাক্ষাৎকার নিচ্ছে বুড়া বুড়ির। আমি অবাক বিস্ময়ে তাকায় আছি। এই বুড়াগুলো, কেউ বলে সন্তান আমেরিকা থাকে, কোনো বুড়ি বলে সন্তান কানাডা থাকে, সব হাই সোসাইটির বুড়া বুড়ি, কোনো গরিব বুড়া বুড়ি না। তাদের ব্যথা, হৃদয়ের কষ্ট এগুলা যখন বলছে, আরে চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। ওই বুড়া বুড়ির পানি দেখা আমারও চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। কিন্তু কিন্তু একটা দৃশ্যে, একটা চিন্তায় আমার বুকটা গর্বে ভরে গেছে। কি সেটা? যতজন বুড়া বুড়ি পাওয়া গেছে, একজন বুড়িও বলে নাই আমি হাফেজের মা, একজন বুড়াও বলে নাই আমি আলেমের বাবা। সব বলেছে আমি ডাক্তারের বাবা, আমি ইঞ্জিনিয়ারের মা, আমি অমুকের মা, আমি অমুকের বাবা। আল্লাহু আকবার। একজনও বলে নাই আমি আলেমের মা, আমি হাফেজের বাবা। একজনও বলে নাই। কেন বলবে? কারণ যে দিন শিখেছে সে তার বাবা মাকে আর যাই করুক বৃদ্ধাশ্রমে রাখতে পারে না। আফসোস করতেছেন, বলেন না। আফসোস আখিরাতেও করবেন। আমার শেষ প্রমাণ রেখে শেষ করতেছি, আফসোস আখিরাতেও করবেন। কেন করবেন? কারণ কোরআনের কথা সূরা আহজাবে আসছে, সন্তান যাকে দিন শিখান নাই ও আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে নালিশ করবে। কি বলবে? আল্লাহ বাবা মারে ডাবল শাস্তি দেন। কয় শাস্তি? ডাবল শাস্তি কেন এটাও বুঝেন। উদাহরণ হিসাবে বুঝেন, খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বলেন, খাওয়ানোর দায়িত্ব ছিল, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। কয় বড় দিল? 2 অপরাধের কারণে ডাবল শাস্তি চাই। ঠিক সন্তানও আল্লাহর আদালতে নালিশ করবে, আল্লাহ ডাবল শাস্তি চাই। বলে কেন? বলে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া আমার নাস্তিক আর মুরতাদ বানায়া ছাড়া দিছে, আর এক অপরাধ। 2 অপরাধের কারণে আমি বাবা মার ডাবল শাস্তি। কোরআনের কথা, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাইছেন। আমরা হাসান জামিলরা, মাদ্রাসায় পড়ুয়ারা নিজেও ঠকি নাই, আমার বাবা মাও আমার মাদ্রাসায় পড়াইয়া ঠকেন নাই। না ঠকছেন? আমি ঠকছি, আমারে ঠকাইছে, বাবা মাও ঠকছে, ঠকেন নাই। কেন ঠকেন নাই? এমন কোনো দিন যায় না যে হাত উঠাইয়া বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠকেন নাই তারা, আমিও ঠকি নাই। কারণ দিন শিখছি তো ওই মা বাবার ওসিলায়। আল্লাহ আমারে ঠকান নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের মাথায় চিন্তা হচ্ছে মাদ্রাসায় পড়া খাবে কি? ওই যে কইছি আয়াতের তর্জমা করব, এই তর্জমা করার জন্য একটা জোড়া লাগাইতেছি কথার। আপনাদের চিন্তা হচ্ছে দিনই শিক্ষা করে খাইব কি?
মাদ্রাসায় পড়ে খাইব কি? আপনি কতটা মস্তিষ্ক বিকৃত চিন্তা করেন, আপনার মাথায় দেখেন দেমাগ বলতে কিচ্ছু নাই। এই আপনি আবার বলেন হুজুররা খালি খায় আর খায়। আপনি না বললেন মাদ্রাসায় পড়ে খাইব কি? তো মাদ্রাসায় পড়ুয়ার আবার আপনি বলতেছেন হুজুররা খালি। কথার কোনো আগাগোড়া মিল আছে? মাথা নষ্ট কিনা? কথা কোন মাথা নষ্ট কিনা? হুজুররা খালি খায় আর খায়, খাবি তো, কারণ আল্লাহর ওয়াদা। আমি যে আয়াত পড়েছি ওই আয়াত আল্লাহ ওয়াদা করেছেন কি? ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ বলে তুমি দিন শিখো, দিন মানো, দুনিয়ার রাজত্ব ক্ষমতা আমি তোমারই দিয়ে দেব। আল্লাহর এই ওয়াদা আল্লাহ আগেও দেখাইছেন, এখনো দেখাচ্ছে। এখন দেখায় না? দেখেন না? কই দেখাইছে? কন্যা জোরে ডরন কে আরো জোরে কর, আফগানিস্তান। আল্লাহ দেখায়া দিছেন এই যুগেও যদি কেউ কোরআন ধরে, যে আমেরিকার ভয়ে আমরা থরথর করে কাঁপি, কেউ ম্যানেজের চেষ্টা করে, কেউ কোনো রকম খাতিরের চেষ্টা করে, যে পরাশক্তির ভয়ে আমরা থরথর করে কাঁপি, রাশিয়ার ভয়ে থরথর করে কাঁপি, নেটোর ভয়ে থরথর করে কাঁপি, ওই জুব্বাওয়ালা পাঞ্জাবিওয়ালা ছেঁড়া কাপড় শুকনা রুটি খানেওয়ালারা একটাই শক্তি, কোরআনকে আঁকড়ে ধরেছে। আল্লাহ জমিনের কর্তৃত্ব ক্ষমতা তাদেরকে দিয়েছে। আমেরিকার মতো পরাশক্তি কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে তো এটা সম্ভব না, কথা কয় না। তাইলে কোরআন ধরি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দুনিয়ায় রাজত্ব, আখিরাতে রাজত্ব, আখিরাতের রাজত্ব মানে জান্নাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোরআন শিখবো, অঙ্গীকার করেন ইনশাআল্লাহ। কোরআন শিখবো, এক নম্বর শুদ্ধ শুদ্ধ, খালি কোরআন শিখবো না, লেইলাফি করাইছেন এই লাফি না, বলেন শুদ্ধ কোরআন শিখবো। পাঁচটা অঙ্গীকার করেন, শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো। কই ওয়াদা? বলেন আজকের বয়ানের শেষ কথা। কই ওয়াদা? বয়ান করছি কয় কথার? 6 কথার। ওয়াদা কয়টা? 5টা। এই 11 কথা লয়ে ভাই যাবেন। বলেন বয়ান করছি কয় কথার? এখন ওয়াদা কয়টা? 5টা। বলেন শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কোরআন পড়বো ইনশাআল্লাহ। 3 নাম্বার বলেন কোরআনের উপর চলবো ইনশাআল্লাহ, মানে কোরআন মানবো ইনশাআল্লাহ। 4 নাম্বার কোরআন ওয়ালা মানে আলেম ওলামা, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। 5 নাম্বার কোরআনই প্রতিষ্ঠান মানে মাদ্রাসা, মাদ্রাসার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানায়া দেন। আল্লাহ যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, এই অসময়ে বৃষ্টির দিনে কে মাহফিল করে, এরা রিস্ক নিয়েছে, আমাদেরকে দাওয়াত করে কিছু কথা বলার সুযোগ তারা তৈরি করে দিয়েছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরাই তো এই আয়োজন করা দরকার ছিল, তারা করেছে, এই জন্য আমরা তাদের কাছে শুকরগুজার। আমরা দোয়া করি তাদের জন্যে, আল্লাহ প্রত্যেকটা ছেলেকে হেদায়েতের নূরে আলোকিত করে দেন, প্রত্যেকটার জীবনকে আল্লাহ পাল্টায়া দেন। আমিন। গোটা এলাকায় আল্লাহ তাআলা হেদায়েতের নূর চমকায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই মাহফিলকে, এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ আলোচিত সকল বিষয়ের উপর আমাদেরকে আমলের তৌফিক দেন। আয় আল্লাহ সাহাবাওয়ালা জিন্দিগি আমাদের